ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। বিশাল রোদের তেজ, প্রচণ্ড গরম আজকে। আমি গেছিলাম একটু বালিগঞ্জ, আমার ফোনের কাজটা ভেঙে গেছিলো, সেদিনকে বসে পড়েছিলাম। তো কাজটা ওই দোকানে আটকাতে গেছি, তো দোকানটা খোলেনি, বললো বিকালবেলা খুলবে। তারপরে যাদবপুর এসেছিলাম, যাদবপুরে ওখানে আমি যে কাজটা লাগাবো ওই ভালো কাজটা পাচ্ছিলাম না ওখানে। তো ওখানেও বেশি দোকান খোলেনি, কয়েকটা দোকান দেখলাম বন্ধ, গরমের মধ্যে হয়তো সকালে খোলেনি। সো যাই হোক, বাড়িতে আসলাম মাত্র, বাবার দোকানে যেতে হবে। আর একটা জিনিস এনেছি তোমাদের দেখাই। আমি ঘরে ঢুকিনি, এসেই ভ্লগটা স্টার্ট করলাম। মা আর বোনকে দেখাই, ওদের খুব পছন্দ হবে। লুডো খেল ভাইয়া ভাইয়া, মায়েরও তো নিতে পারে লুডোতে। এইটা হচ্ছে গিয়ে গৌরব কিনেছিল একবার, আমি খেয়েছিলাম। এটা হচ্ছে তিতোরা, আমের আচার টাইপ। এটা খেয়ে দেখবে শুধু। এই যে 60 টাকা প্যাকেট নিয়েছে, এটাকে বলে তিতোরা। এটা খেয়ে দেখ রানী, একটা বার করে, তোরা বলবি যে কি দারুণ খেতে। ওই দেখ, খুলে দেখ। সবসময় কি তেলে ঝোলে ভালো খাবার হলে এইসব শরীরের জন্য ভালো, খাবারটা খেতেও ভালো। 60 টাকা প্যাকেট নিয়েছে, খুব ভালো খেতে। বেশি ছিঁড়ে গেছে, একটা নাও, আগে একটা খাও, তারপরে তোমরা আমাকে। মিষ্টি মা খাওয়ার এরকম করিস কেন? তারপর এটাই তুই বেশি খেতে চাইবি। কি ভালো খেতে, এটা অসাধারণ খেতে। আমরা খেয়েছিলাম, বিশ্বাস করো দারুণ খেতে। বাসে বাসে গেলে গাগলার এইসব খায় তিতোরা, এটা হেভি। আলু সিদ্ধ দিয়েও খেতে পারবে, ভাত দিয়ে। ভালো খেতে না? তাহলে না, নাক সিটকাস আগেই যাই, বাবাকে কি ভাতটা দিয়ে আসি। 2:30 বাজে। অনেকদিন পর বাবার দোকানে ঠান্ডা জল পাওয়া যাবে, বাবা রেখেছে আজকে। তো ঠান্ডা হয়েছে কি এখন? অতটা ঠান্ডা অতটা হয়নি তো বাবা, থাক, বিকালে খাবো আসলে। ঠান্ডা তো তোর হয়নি, কখন লেগেছে বরফ? তাহলে প্রচণ্ড গরম দিয়েছে, কখন বৃষ্টি হয়েছিল সেটাই ভাবছি। জলটা ঠান্ডা হয়নি, বাবা সবে রেখেছে তো। যা গরম দিয়েছে, দুপুরে ঘরে থাকতে ইচ্ছা করে না। এরকম ছাওয়া দেখে বাড়ির আশেপাশে জায়গায় দাঁড়াও, মাঠের পাশে, অনেক আরাম। 4:20 বাজে, স্নান টান করে এসেছি, মা খেয়ে নিয়েছি অলরেডি। এখন আমরা খাবো, আমি আর বোন খাবো। আর একটা ভালো জিনিস আছে, ডাল আর হচ্ছে গিয়ে পটল ভাজি, ভাত খেয়েছি। আর টিনটে ঘর দিয়ে বিরিয়ানি এসছে, এখন বিরিয়ানি খাবো। মা খাবে না বলেছে। চলো, চিকেন লেগ পিস আমি আর রানি ভাগ করে খাবো, জাস্ট দেখানোর জন্য তুললাম লেগ পিস। বিকাল থেকে আর ব্লগটা বানানো হয়নি, গেছিলাম বাবার দোকানের ওদিকে, স্টেশনের ওদিকে, টিটেন রাস্তাতে। এই জায়গাটা দেখো, চুন লাগানো আছে। টিনটিন খেলছিল, আর ওকে আমি আনতে চাইছিলাম, ও আসতে চাইছিল না, জোর করে আমি কোলে নিতে যাচ্ছিলাম, ও কামড়ে দিয়েছে এই জায়গাটা। বাচ্চা মানুষ বুঝতে পারি না, দাঁতটা ফুটে গেছে, রক্ত বেরিয়ে গেছে। তো টিটেনাস নিয়েছি, ওই গেছিলাম, এসে আমার মনটা একটু অফ ছিল। কারণ আমার কোথাও কেটে গেলে, লাগলে, মচকা বা যাই লাগুক, আমার একটু মনটা খারাপ লাগে। গায়ে কোথাও কেটে গেলে, মানে কোথাও ফোড়া হলো অনেকটা জায়গা জুড়ে, কষ্ট হয়, তো খুব মনটা খারাপ হয়ে যায়। তো ব্লগটা বানাই, তাহলে যে না ঠিক আছে, মুডটা ঠিক করি। কারণ বুঝতে পারিনি, আর আমিও বুঝতে পারিনি, এইভাবে ওকে ধরেছি, জোর করে আনতে গেছি। সো একটা সারপ্রাইজ প্ল্যান করেছি বোনের জন্য, ফার্স্ট টাইম এটা আমিও ট্রাই করে দেখবো। সো একটা জিনিস অর্ডার দিচ্ছি, তো এসছে মাঠের কাছে। সো এখনই ফোন করবে। সো চলো যাওয়া যাক। দীপকদার দোকানে, ও তো জানেও না কি এনেছিস কুরকুরে। দেখ, বললে তো সারপ্রাইজটা নষ্ট হবে। ওই যে এসছে, চল হেঁটে চল। লুডো খেলতে খেলতে ব্যস্ত একেবারে। এটা কি ফার্স্ট টাইম এখন একটা এক্সপেরিমেন্ট করি। এটা ফ্রোজেন রে, এটা মানে করে খেতে হবে, গিয়ে ঘরে গিয়ে দেখে তারপর বলছি। এটার ব্যাপারে আমি ঠিক জানতাম না, ফ্রোজেন মোমো পাওয়া যায় জানতাম, আমি ওয়ামোতে আমরা প্যাকেট করে বিক্রি করছে জানতাম না। একদিন অর্ডার দিতে গিয়ে আমি ব্লিঙ্কিটে মোমো সার্চ করে দেখি, তো সার্চ করেছি, তো দেখছি যে এরকম এসছে ফ্রোজেন হিসাবে। তা আজকে সন্ধ্যাবেলা ইউটিউবেও দেখছিলাম, তো ভাবলাম যে অর্ডার করে সারপ্রাইজ হবে, এক্সপেরিমেন্ট হবে, দেখা যাবে। আমি তবে খাবো না, আমার পেটটাও এখনো ভালো হয়নি, তো মা আর ওই খাবে, ওরা করে দেখবে। এটা ফ্রাই করে খাওয়া যায়, যদি স্টিমও করা যায়, কিন্তু স্টিম কিসে করবে, তো ও দেখি যেভাবে পারে ও করবে, দেখা যাক কীভাবে কি করে। চলো মা, এটা মোমো বানাতে হবে, এরকম মোমো বিক্রি হয় বরফের মতো। ধরে দেখো ঠান্ডা, ফ্রোজেন, ধরে দেখো ঠান্ডা। এটা বানিয়ে খেতে হবে ঘর। তো রানী এখন এটা কাটতে বসেছে, দেখা যাক এটার মধ্যে কি আছে। তুই জানতিস না পাওয়া যায় যে? আমি কদিন আগে দেখেছি, তারপর আমি ইউটিউবে দেখেছি। এই যে এর মধ্যে চাটনিটা আছে, দেখি সস, সসের প্যাকেট। তুই তো বলছিস সস আর কথা, ভাগ্যিস আমি ভিডিওটা দেখেছিলাম। 10 পিস, এটা চিকেন চিজ মোমো 10 পিস, 3 দিয়ে 5, 10 পিস। এই হচ্ছে একটা মোমো, দেখতেও খুব সুন্দর, খেতে আশা করছি ভালোই হবে।
আর কিরম হবে? না না, যেরকম হয় এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে এখানে ট্রেটাকে মাইক্রোওয়েভে রাখতে পারো 2 মিনিটস পর্যন্ত 5 পিসেস, বা এখানে কি ফিল হাফ দ্য স্টিমার পট উইথ ওয়াটার অ্যান্ড ব্রিং টু বয়েল 3 মিনিট অবধি 5টা পিস, বা এখানে একটা ঝাঁঝরির মতন রেখে সে চালনি সেটার উপর রেখে এভাবে স্টিম করতে পারো, ঠিক আছে 5 মিনিটস, বা তুমি ডিপ ফ্রাই করতে পারো এখানে। তো এইগুলোই সব এখানে লেখা আছে, তোমরা ডিটেলসে দেখে নিও যারা আমার মতনই প্রথমবার দেখছো। আর এই সসটা দিয়েছে ওয়াও মোমো হট রেড চিলি সস, এটা দিয়ে খেতে হবে। সাদা তেল নেই, সাদা তেল নেই, সর্ষের তেল দিয়ে। বেশি তেল দাও বুঝি, বেশি তেল দিয়ে ভালো হবে না। ব্যাস এদের দিয়ে দেখ, বুঝতে পারবি তুই। গোল্ডেন হবে ততক্ষণ অবধি ফ্রাই করবি হট অয়েলে। এবারে এক এক করে মোমো যাচ্ছে। প্রথম মোমো গেল, ওরে বেড়া সেরতেই তো পারে না। 2 নম্বর মোমো, 3 নম্বর মোমো। কটা দিবি? আরেকটা যাবে, 5টা করে দিতে পারিস মাঝখানে দে, 4টা আরেকটা চলে যাবে রানি, আরেকটা দিয়ে দে, 5টা করে কর। হ্যাঁ হ্যাঁ দিয়ে দে। তো 5টা করে মোমো এখন ফ্রাই হচ্ছে। উল্টা উল্টা উল্টা, এই তো এরম হলেই হবে। কি বলছিস? কি সুন্দর ফুলছে। বিকালে বৃষ্টি হলো বলো, 2-3 ফোঁটা। কি বৃষ্টি? ওই বৃষ্টিতে আর গরম বাড়ে রে, তোর বুঝ। কালকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। ওই ভ্যান অনেক হোক আগে। সুইগি ইনস্টামার্ট থেকে না অনেক কম অফারে পেয়েছি আমি, জানিস। ব্লিঙ্কিটে দেখাচ্ছিল 140 টাকা, তাও আবার ডেলিভারি চার্জ। এখানে ফ্রি ডেলিভারি দেখাচ্ছে 99 এর উপর। আমি ইনস্টামার্ট প্রথম ইউজ করলাম। আমি তো প্রায় মাঝে মধ্যে টুকটাক খাই। 10 পিস। হ্যাঁ কাকা ধরো সবকিছু তৈরি করে ভেঙে দিতে আমার এটা ভাই এইসব জিনিস ভালো লাগে আমার। ঘরে কেন ফ্রাই করে খাচ্ছ? যাদের যারা অনেকে বাড়িতে যাদের মাইক্রোওয়েভ আছে তারা স্টিম মোমোর মতো যেরকম খায় না সেদ্ধ করে, ওরাও খায় যাদের মাইক্রোওয়েভ আছে বাড়িতে। পরের দিন আনবো, এনে এরকম হালকা, এর থেকে আরো হালকা করবো করে সয়া সস, তারপরে হচ্ছে গিয়ে চিলি সস, টমেটো সস দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করবো মধ্যে দেবো। গাইস ফাইনালি আমাদের 10 পিস প্যান ফ্রাইড মোমো ফ্রাই করা হয়ে গেছে, গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। না তেল পড়বে, তুলে নে। গরম করলে তো এই তো, শুধু খেয়ে দেখো আগে, একটু ঠান্ডাগুলো নিবি তো। এটা মানে চিজ আছে, দেখি ভিতরটা, দেখি ফিলিংটা ছেড়ে একটু। এটা চিকেন চিজ, হ্যাঁ চিজের ভাবটা যে বোঝা যাচ্ছে, ওই জুসি ভাবটা, ওই যে চিজটা গলেছে দেখেছিস, এই যে চিজটা যে গলেছে বোঝা যাচ্ছে, জুসি ভাব আছে। ভালো লাগছে কেমন তো বলো না, আমি এটা খেয়ে দেখবো রে। আমার পেটটা ভালো না, না ভয় লাগছে। তাও একটা আমার ইচ্ছা করছে একটা। এটা খাবো, দেখ যদি ভালো লাগছে। হেভি লাগছে খেতে, সেরা একটা পার্টি হয়ে গেল। নরম কি ভালো, কোনো প্রিজারভেটিভ নেই, কিছু না। আমি ভেবেছিলাম খাবো না, একটা তা ভাবলাম যে একটা খেয়ে দেখি। একটা খেতে বসে আমি 3টা খেয়ে ফেলেছি। পেটটা খুব একটা মানে খারাপ নয় যদিও, মানে হালকা একটুখানি ইসে হয়েছে, সেটা তো বলেইছি। তো মাঝে একটু যন্ত্রণা করছিল, সেটা সন্ধ্যার দিকে, তারপরে আর করেনি। কিন্তু এত ভালো খেতে, মানে আমি সত্যিকারে আমি পার্সোনালি বলছি, তোমরা ডেফিনেটলি ট্রাই করে দেখো, ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে। মা বলছে আমি 1 প্যাকেটও খাইতে পারি, আরও খাইতে পারে মা বলছে, কিন্তু শেষ হয়ে গেছে। আমি 3টে খেয়েছি, ওরা বাকি 6টা ভাগযোগ করে খেয়েছে। তুই কেউ 3টা খাস? তুমি আরো খেতে পারো তো? হ্যাঁ খেতে পারি। ভালো খেতে লাগলো না? কি সুন্দর দোকানের ওগুলো যেগুলো আনে বানানো, তাতে এটা ভালো লাগলো। আর একটু নরম, এটা ফুলেছেও সুন্দর। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে আমার কোনো একটা ভুল না হয়, ঠকে না যায়, কারণ কখনো করিনি। ঘরে মাইক্রোওয়েভ নেই, তারপরে স্টিমারের মতন যে করবো তারপর নেই, তারপরে যেহেতু অনেক 2-একটা ভিডিওতে অনেকে ভেজেও করছে যাবে। তো যাই হোক, ফাইনালি খুব ভালোভাবে হয়েছে। ব্লগটা শেষ করছি এখানে, একটু ঘুম পাচ্ছে, শরীরটা একটু দুর্বল। তো ব্লগটা শেষ করছি, ভালো লাগে লাইক করে দেওয়া, দেবাই প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দেওয়া। তোমরা কারা কারা এরকম মোমোগুলো এনে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। পরে আগে একটু বেশি করে আনবো, আর সেদিনকে বোন কী করছে সেটাও করবো। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।
এটা ব্লিঙ্কিটে 139 টাকা দেখাচ্ছিল, এখানে আমাকে ইনস্টামার্টটা নামিয়েছিলাম, ওখানে ডিসকাউন্ট দিয়ে আমাকে দেখলাম যে 101 টাকা দেখাচ্ছে।